নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। ফুলকপি তো নানানভাবে রান্না করা হয়, কিন্তু ফুলকপি রান্না করার সময় তার ডাঁটাগুলো ফেলে দেওয়া হয়। কিন্তু সেই ফুলকপির ডাঁটাগুলো ফেলে না দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন, যেটা ভাত, রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। আমি এরকম একটা ফুলকপি নিয়েছি, এর ডাঁটাগুলোকে নিয়ে নেব। এই ডাঁটাগুলো দিয়েই আমি রেসিপিটা তৈরি করব। দেখুন, আমি ডাঁটাগুলো ফুলকপির থেকে আলাদা করে নিয়েছি। রান্নাটা করতে আরও কিছু সবজি লাগবে। এখানে আমি ফুলকপির ডাঁটাগুলোকে একটু সরু করে কেটে নিয়েছি। তার সাথে ফুলকপির নিচের যে সাদা অংশ থাকে শক্ত, সেটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ডাঁটার সাথে কিছু কচি পাতাও নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি লম্বা করে কেটে রাখা আলু, শিম, কুমড়ো, বেগুন আর মূলো। আপনারা আপনাদের কাছে আরও কোনো সবজি থাকলে সেটাও নিতে পারেন। একটা মিক্সিং জারে 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর অল্প জল আর অল্প নুন দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি। গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে অল্প জল নিয়েছি, তাতে সামান্য নুন দিলাম। এবার যখন জলটা একটু গরম হয়ে গেছে, তখন ফুলকপির যে ডগাগুলো ছিল কাটা, সেগুলো সব দিয়ে দিলাম। সেগুলোকে একটু সেদ্ধ করে নেব। এবার পাত্রটাকে ঢাকা দিয়ে ফুলকপির ডাঁটাগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়ে গেলে পরে এগুলোকে জল থেকে তুলে আলাদা করে রেখেছি। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হলে পরে কয়েকটা বড়ি তার মধ্যে ভেজে নিলাম। বড়িটাকে একটু লাল করে ভেজে তুলে রাখলাম। এবার আরও 1 চা চামচ সর্ষের তেল নিলাম। এবার তেলটা গরম হলে তাতে ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি আর হাফ টিস্পুন 5 ফোড়ন দিলাম। এবার ফোড়নটা একটু ভালো করে ভাজা হলে পরে সবজিগুলো দিয়ে দিলাম। প্রথমে দিয়েছি কুমড়ো, মূলো আর আলু। এগুলোকে 2 মিনিট নাড়াচাড়া করার পর বাকি যে সবজি ছিল সেটাও দিয়ে দিলাম। এখানে দিয়েছি শিম আর বেগুন। সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদের সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়েছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার এই মশলাগুলোর সাথেই সবজিগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। সবজিগুলোকে একটু কষিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট আমি রেখে দিয়েছি, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট বাদে ঢাকনা খুলে নিয়ে সবজিগুলো আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে আগের থেকে যে ফুলকপির ডগাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর একটা ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আরও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কড়াইটাকে ঢাকা দিয়ে সবজিগুলো রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। এবার আবার সব কিছু মিশিয়ে নিয়ে আগের থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এখানে দিয়ে দিলাম। এবার বড়িগুলোকেও একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেই সর্ষেটা এখানে দিয়ে দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। এবার সর্ষেটাকে সমস্ত সবজির সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। সর্ষেটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিট একদম লো ফ্লেমে রেখে দিলাম। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাও এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। সব শেষে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল ফেলে দেওয়া ফুলকপির ডাঁটা দিয়ে তৈরি অসাধারণ একটা রেসিপি। এই রান্নাটা একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন।
রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।